বঙ্গোপসাগরে ফের নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 7 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার সঙ্গে বাংলাদেশের 14 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো ফের বঙ্গোপসাগরে তৈরি নতুন নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন 7 জেলা এবং বাংলাদেশের কোন 14 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি আরও কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে, কবে থেকে হবে আবহাওয়ার উন্নতি, কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিম্নচাপের দোসর সক্রিয় মৌসুমী অক্ষরেখা জোড়া ফলায় সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকেই ভিজবে কলকাতাও। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। সোমবার 26 আগস্ট অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এই 7 জেলায়। কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ এই 8 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সোমবার। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হতে পারে। বিশেষভাবে সতর্ক করা হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিকে। সুন্দরবন এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার। উপকূলে বইছে ঝোড়ো বাতাস, সমুদ্র উত্তাল। শনিবার রবিবারের পর সোমবারেও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় সোমবার ভারী বৃষ্টি হবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ বাংলাদেশের এই নিম্নচাপ ক্রমশ কাঙ্ক্ষীয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। মঙ্গলবার 27 আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5 জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2-1 পশলা। কলকাতায় সোমবার নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে মেঘলা আকাশ ও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে কলকাতায় কমবে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 89 থেকে 97%। বাংলাদেশের আবহাওয়া খবর। বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থারত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপের আকারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার। সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রীয় স্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার 26 আগস্ট বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 27 আগস্ট মঙ্গলবার বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার 28 আগস্ট বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে আগামী বুধবারের পর থেকে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত জোড়াফলায় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। প্রবল বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের জন্য জারি নিষেধাজ্ঞা। ভারী বৃষ্টির সতর্কতা জারি। নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। বাংলাদেশ থেকে সরে দক্ষিণবঙ্গের উত্তরভাগ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করেছে নিম্নচাপ। মূলত উত্তর পূর্ব ঝাড়খণ্ডে অবস্থান করবে আগামী 24 ঘন্টায় এই নিম্নচাপটি। তারপর নিম্নচাপটি আরও ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। বাংলা থেকে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা সক্রিয় বাংলায়। ঝাড়খণ্ড ও বাংলা সংলগ্ন নিম্নচাপের ওপর দিয়ে দীঘার সংলগ্ন এলাকা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। কোথায় কেমন আবহাওয়া? সোমবার 26 আগস্ট ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবারে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। মঙ্গলবারেও পশ্চিমবঙ্গ, উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্রে। আবহাওয়ার তোলপাড় দেশ জুড়ে একের পর এক নিম্নচাপ, দোসর ঘূর্ণাবর্ত। ফের সপ্তাহের শুরুতেই আবহাওয়ার বড় খেলা। সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করেছে। অন্যদিকে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বঙ্গোপসাগর এলাকায়। দীঘার উপর দিয়ে রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই ত্রিফলায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মূলত মেঘলা আকাশ। আগামী 3 থেকে 4 দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারেও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা বাংলা ও উড়িষ্যায়। পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ। ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার 27 আগস্ট পর্যন্ত। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আইএমডি। সোমবার পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হবে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সমুদ্রে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার 27 আগস্ট পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে আগামী 24 ঘন্টায়। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। কলকাতায় সোমবার দিনভর মেঘলা আকাশ। 2-1 পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শহর জুড়ে। সোমবার বেলার পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।